আসসালামু আলাইকুম। আপনার নামে দলিল আছে কিন্তু নামজারি বা খারিজ যে যাই নামে চিনেন এটি করেন নাই, কি কি সমস্যা আপনার হবে? আপনার কি সমস্যা হবে? অবশ্যই আপনার সমস্যা হবে। কি সমস্যা হবে? আপনি যদি নামজারি না করেন তাহলে আপনার এই সম্পত্তিটা হস্তান্তর করতে পারবেন না, অর্থাৎ বিক্রয় করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না নামজারি না করবেন। তাহলে নামজারিটা কত গুরুত্বপূর্ণ আপনি নিজেই বুঝে নেন। আপনি সম্পত্তিটার মালিক হয়েছেন দলিলের মাধ্যমে, এটি আমিও মানি, কিন্তু এই সম্পত্তিটা যতক্ষণ পর্যন্ত না নামজারি না করবেন আপনি হস্তান্তর করতে পারবেন না। দ্বিতীয়ত, এই সম্পত্তিটা আপনার নিজের নামে দাখিলা কাটতে পারবেন না, কারণ হচ্ছে আপনি নিজের নামে নামজারি করেন নাই। নামজারি যতক্ষণ না করবেন ততক্ষণ নিজের নামে দাখিলা কাটতে পারবেন না। আর নিজের নামে দাখিলা না কাটলে তো এই সম্পত্তিটা পূর্বের মালিকের নামে দাখিলা কাটা হচ্ছে। পূর্বের মালিক এই সম্পত্তিটা আবারও বিক্রয় করার একটি সুযোগ থেকে যায়। যদি পূর্বের মালিক যদি অন্য স্থলে বিক্রয় করে তাহলে আপনার অনেকগুলো ঝামেলা সৃষ্টি হতে পারে। এতে করে আপনি ওনার নামে মামলা মোকদ্দমা বা মিসকেস অনেক কিছু দায়ের করতে হবে। তাই প্রথমে নামজারি করে নেওয়াটা তো আমি মনে করি আপনার জন্য অনেক ভালো। বর্তমানের জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিডিএস জরিপ। বিডিএস জরিপে আপনার নাম যদি উঠাতে চান তাহলে অবশ্যই আপনার নিজের নামে নামজারি করতে হবে। নিজের নামে যদি নামজারি বা খারিজ যদি না করেন তাহলে বিডিএস জরিপে আপনার নামটি উঠবে না। আরও অনেকগুলো সমস্যা আপনার সৃষ্টি হতে পারে। আবার এই সম্পত্তিটা যে ব্যক্তি বিক্রয় করেছে ওনার ওয়ারিশেরা এই সম্পত্তিটা আবার নামজারি করে ফেলতে পারে বা উনিও আবার নামজারি করে ফেলতে পারেন। দেখেন অনেকগুলো সমস্যা, এত সমস্যা আমি মোকাবেলা কেন করব? আমার সম্পত্তি আমি যখন ক্রয় করেছি তখনই নামজারি করে নিন, তাহলে তো এই সমস্যাগুলো আর সৃষ্টি হবে না। অর্থাৎ নামজারি করার নাই, সমস্যার কোনো শেষ নাই। নামজারি করেছেন, সমস্যা সবগুলো শেষ।